নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এখন সময়ে দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতির দাবি কোনো ইস্যুর সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ উপলক্ষে এই মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়বে বিএনপি। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। পরে গণমাধ্যম কর্মীদের জানান, নির্বাচন বিলম্বিত হলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে দেশ। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে নতুন বাজারে জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মানবিক কর্মসূচিতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু দল পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করছে। পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে। মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আঁতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। পতিত স্বৈরাচার ফিরে এলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন রিজভী। অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়, এটাও মাথার মধ্যে মনে রাখতে। রুদ্র রফিক, RTV, ঢাকা।